আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি ইসলামের দ্বিতীয় প্রধান উৎস হল হাদিস। কিন্তু ইন্টারনেটে বা বই পুস্তকে আমরা প্রায়ই দেখি কেউ বলছেন এটি সহি হাদিস, কেউ বলছেন এটি জাইফ বা দুর্বল, আবার কেউ বলছেন এটি বানোয়াট। কিন্তু একজন সাধারণ পাঠক হিসেবে আপনি কিভাবে বুঝবেন কোন হাদিসের মান কেমন? আজ আমরা অত্যন্ত সহজ ভাষায় জানব হাদিস কত প্রকার এবং বর্ণনাকারীদের গুণ বিচারে কোন হাদিসগুলো আমাদের জন্য দলিল হিসেবে গ্রহণযোগ্য। আজকের ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু এটি আপনার সারা জীবনের জন্য একটি অমূল্য শিক্ষা হয়ে থাকবে। চলুন শুরু করি। বর্ণনাকারীদের গুণ বিচারে গ্রহণযোগ্য হাদিস প্রধানত দু প্রকার: এক, সহি; দুই, হাসান। এর প্রত্যেকটিরই আবার দুটি প্রকার রয়েছে। অতএব গ্রহণযোগ্য ও দলিলযোগ্য হাদিস চার প্রকার। এক, সহি লিজাতিহি; যে হাদিসের সানাদ অবিচ্ছিন্ন হয়, বর্ণনাকারীরা ন্যায়পরায়ণ এবং পূর্ণ আয়ত্তশক্তির অধিকারী হন এবং সানাদটি সাজ ও মুয়াল্লাল না হয়, সে হাদিসকে সহি বা সহি লিজাতিহি। গ্রহণযোগ্য হাদিসগুলোর মধ্যে সহি লিজাতিহির মর্যাদা সবচেয়ে বেশি। দুই, হাসান লিজাতিহি; যে হাদিসের বর্ণনাকারীর স্মরণশক্তিতে কিছুটা ঘাটতি রয়েছে কিন্তু সহি হাদিসের অবশিষ্ট চারটি শর্ত বহাল আছে, তাকে হাসান লিজাতিহি হাদিস বলা হয়। তিন, সহি লি গাইরিহি; অন্যের কারণে সহি। যদি হাসান হাদিসের সানাদ সংখ্যা অধিক হয়, তখন এর দ্বারা হাসান রাভির মাঝে যে ঘাটতি ছিল তা পূরণ হয়ে যায়। এরূপ অধিক সানাদে বর্ণিত হাসান হাদিসকে সহি লি গাইরিহি বলা হয়। চার, হাসান লি গাইরিহি; অন্যের কারণে হাসান। অজ্ঞাত ব্যক্তির হাদিস একাধিক সূত্রে বর্ণিত হলে তাকে হাসান লি গাইরিহি বলা হয়। এটি মূলত দুর্বল হাদিস, কিন্তু যখন তা একাধিক সূত্রে বর্ণিত হয় এবং এর বর্ণনাকারী ফাসিক ও মিথ্যার দোষে দোষী না হয়, তখন এটি অন্যান্য সূত্রগুলোর কারণে হাসান এর পর্যায়ভুক্ত হয়ে যায়, কিন্তু এর মান হাসান লি জাতিহির চেয়ে নিম্ন পর্যায়ের। জাইফ বা অগ্রহণযোগ্য হাদিসের প্রকারসমূহ: যে হাদিসে হাসান লি গাইরিহি হাদিসের শর্ত পাওয়া যায় না, তাকে জাইফ বা দুর্বল হাদিস বলে। ইমাম নাবাবী বলেন, যে হাদিসের অর্থাৎ বর্ণনাকারীর মাঝে সহি ও হাসান হাদিসের শর্ত পাওয়া যায় না, তাকে জাইফ হাদিস বলে। এরূপ হাদিস অগ্রহণযোগ্য। প্রধানত দুটি কারণে হাদিস প্রত্যাখ্যাত হয়: এক, সানাদ থেকে বর্ণনাকারী বাদ পড়ে যাওয়া; দুই, বর্ণনাকারী সম্পর্কে কোনো অভিযোগ থাকা। এই অভিযোগ বর্ণনাকারীর দিনদারি সম্পর্কিত হতে পারে, আবার আয়ত্তশক্তি সম্পর্কিতও হতে পারে। নিচে যে সকল হাদিস অগ্রহণযোগ্য ও ত্রুটিযুক্ত, হাদিস শাস্ত্রে সেগুলোর পারিভাষিকগত পরিচয় তুলে ধরা হল। এক, মুয়াল্লাক; যে হাদিসে সানাদের শুরু থেকে এক বা একাধিক বর্ণনাকারী বাদ পড়েছে, তাকে মুয়াল্লাক বলা হয়। দুই, মুনকাতি; হাদিসের সানাদে যে কোনো স্থান থেকে বর্ণনাকারী বাদ পড়াকে মুনকাতি বলা হয়। তিন, মুরসাল; যে হাদিসের সানাদের শেষ ভাগে বর্ণনাকারী বাদ পড়েছে, অর্থাৎ রসুলুল্লাহ ও তাবির মাঝে ঘাটতি পড়ে গেছে, তাকে মুরসাল বলা হয়। মুরসাল হাদিসকে প্রত্যাখ্যাত শ্রেণীর মধ্যে উল্লেখ করার কারণ হল উহ বর্ণনাকারীর অবস্থা সম্পর্কে না জানা, কেননা উক্ত উহ ব্যক্তি সাহাবীও হতে পারেন, তাবিইও হতে পারেন। দ্বিতীয় অবস্থায় তিনি দুর্বলও হতে পারেন, আবার নির্ভরযোগ্যও হতে পারেন, ইত্যাদি। তবে যদি উক্ত তাবি সম্পর্কে জানা যায় যে তিনি কেবল নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া কারও নিকট থেকে মুরসাল বর্ণনা করেন না, তাহলে মুহাদ্দিসিনে কিরাম হাদিসটিকে মুলতবি রাখার পক্ষপাতী, কেননা তাতে সন্দেহ বহাল থেকে যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুরসাল হাদিস সন্দেহাতীতভাবে গ্রহণের মত দিয়েছেন। পক্ষান্তরে ইমাম শাফি এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তা প্রত্যাখ্যাত বলেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, যদি তা অন্য একটি সানাদে বর্ণিত হওয়ার কারণে শক্তি সঞ্চার করে, চাই সে সানাদ মুত্তাসিল হোক বা মুরসাল, তবে সেটি গ্রহণযোগ্য হবে, কেননা এর দ্বারা উহ ব্যক্তি মৌলিকভাবে নির্ভরযোগ্য হওয়ার সম্ভাবনা জোরদার হবে। হানাফিদের মধ্যে আবু বাক্কার রাজি এবং মালিকিদের মধ্যে আবুল ওয়ালিদ রাজি বর্ণনা করেছেন, কোনো বর্ণনাকারী যদি নির্ভরযোগ্য এবং অনির্ভরযোগ্য সব ধরনের ব্যক্তি থেকে মুরসাল বর্ণনা করেন, তাহলে তার মুরসাল বর্ণনা গ্রহণযোগ্য হবে না, এ ব্যাপারে সকলেই একমত। চার, মুয়াদ্দাল; হাদিসের সানাদ থেকে ধারাবাহিকভাবে দুই বা ততোধিক বর্ণনাকারী বাদ পড়ে গেলে তাকে মুয়াদ্দাল বলে। পাঁচ, মুদাল্লাস; সানাদের ত্রুটিকে গোপন করে তার প্রকাশ্যকে সুন্দর করে তুলে ধরা, অর্থাৎ বর্ণনাকারী সানাদে স্বীয় শায়েখের নাম গোপন রেখে তার উপরস্থ শায়েখের নামে এমনভাবে হাদিস বর্ণনা করা যেন তিনি নিজেই তার কাছ থেকে হাদিসটি শুনেছেন, অথচ তিনি তার কাছ থেকে শোনেননি। এরূপ হাদিসকে মুদাল্লাস বলা হয়।
সানাদে তাদলিস বিভিন্নভাবে হয়ে থাকে। মুদাল্লাস হাদিস গ্রহণযোগ্য নয়, আর মুদাল্লিস ব্যক্তি যদি জয়ীফ হয় তাহলে তার সবই বাতিল। 6 শাজ। একজন গ্রহণযোগ্য ব্যক্তির বর্ণনা যদি তার চেয়ে অধিকতর গ্রহণযোগ্য ব্যক্তির বর্ণনার সাথে গরমিল হয়, বিপরীত হয়, তাহলে তাকে শাজ বলা হয়। শাজ হাদিস সহি নয়, এটি হাদিস শাস্ত্রের জন্য দোষণীয়। 7 মারুফ। যদি দুজন দুর্বল বর্ণনাকারীর বর্ণনায় গরমিল দেখা যায়, তাহলে যার বর্ণনাটিকে প্রাধান্য দেয়া হয় তাকে মারুফ বলে। অন্য কথায়, পরস্পর বিরোধী দুটি জয়ীফ হাদিসের মধ্যে যেটি অপেক্ষাকৃত কম জয়ীফ তাকে মারুফ বলা হয়। 8 মুনকার। মারুফ হাদিসের বিপরীতে অধিকতর দুর্বল হাদিসকে মুনকার বলা হয়। মুনকার হাদিস ত্রুটিযুক্ত। 9 মাতরুক। যে হাদিসের বর্ণনাকারী মিথ্যাবাদিতায় সন্দেহভাজন, অর্থাৎ দৈনন্দিন ব্যাপারে মিথ্যা কথা বলার কারণে যার হাদিস প্রত্যাখ্যান করা হয়, তাকে মাতরুক বলে। তবে খাঁটি মনে তওবা করে যদি সে সত্যপথ অবলম্বন করে বলে প্রমাণিত হয়, তাহলে পরবর্তীতে তার হাদিস গ্রহণ করা যেতে পারে। 10 মৌজু বা বানোয়াট। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রাসূলের নামে বানোয়াট হাদিস তৈরি করে, তবে তার হাদিসকে মৌজু বা বানোয়াট হাদিস বলা হয়। বানোয়াট হাদিস সর্বতোভাবে পরিত্যাজ্য এবং তা বর্ণনা করা হারাম। হাদিস জালকারী খাঁটি মনে তওবা করলেও তা গ্রহণ করা হবে না। 11 মুবহাম। যে হাদিসের বর্ণনাকারীর পরিচয় ভালো করে জানা যায়নি, যার দ্বারা তার দোষ গুণ যাচাই করা যায়, তাকে মুবহাম বলা হয়। সাহাবী ব্যতীত কারোর মুবহাম হাদিস গ্রহণযোগ্য নয়। 12 মুদরাজ। যে হাদিসের বর্ণনাকারী নিজের অথবা অন্য কারোর কথা সংযোজন করে দেয়, তাকে মুদরাজ বলা হয়। মুদরাজ সানাদের ক্ষেত্রেও হতে পারে, আবার মাতানের মধ্যেও হতে পারে। হাদিসে এরূপ সংযোজন করা হারাম। কতিপয় পরিভাষা। 1 মুতাওয়াতির। মুতাওয়াতির বলা হয় সেই হাদিসকে যেটিকে এত অধিক সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করেছেন যে তাদের পক্ষে সাধারণত মিথ্যার ওপর একত্রিত হওয়া সম্ভব নয়। 2 খাবরে ওয়াহিদ। আবিধানিক অর্থে সেই হাদিসকে বলা হয় যেটিকে একজন ব্যক্তি বর্ণনা করেছেন, আর পারিভাষিক অর্থে সেই হাদিসকে খাবরে ওয়াহিদ বলা হয় যার মধ্যে মুতাওয়াতির হাদিসের শর্তাবলী একত্রিত হয়নি। এই খাবরে ওয়াহিদ 3 প্রকার। ক মাশুর। আবিধানিক অর্থে যে হাদিস মানুষের মুখে মুখে প্রসিদ্ধি লাভ করেছে, যদিও সেটি মিথ্যা হয়, সেটিকেই মাশুর বলা হয়। আর পারিভাষিক অর্থে সেই হাদিসকে মাশুর বলা হয় যেটি 3 বা ততোধিক বর্ণনাকারী বর্ণনা করেছেন, তবে তার স্তরটি মুতাওয়াতিরের স্তর পর্যন্ত পৌঁছেনি। খ আজিজ। সেই হাদিসকে বলা হয় যার সানাদের প্রতিটি স্তরে দুজন করে বর্ণনাকারী রয়েছে। গরিব। যে হাদিসের সানাদের কোনো এক স্তরে মাত্র একজনে বর্ণনা করেছেন, সে হাদিসটিকেই বলা হয় গরিব হাদিস। 3 মারফু। নবী এর কথা বা কাজ বা সমর্থনকে বলা হয় মারফু হাদিস। 4 মাওকুফ। সাহাবীর কথা বা কর্ম বা সমর্থনকে বলা হয় মাওকুফ। 5 মাকতু। তাবী বা তার পরের কোনো ব্যক্তির কথা বা কাজকে বলা হয় মাকতু। 7 মুত্তাসিল। যে মারফু বা মাওকুফের সানাদটিতে কোনো প্রকার বিচ্ছিন্নতা নেই, তাকে মুত্তাসিল বলা হয়। 8 মাহফুজ। যে হাদিসটি বেশি নির্ভরযোগ্য ব্যক্তি তার চেয়ে কম নির্ভরযোগ্য ব্যক্তির বিরোধিতা করে বর্ণনা করেছেন, তাকে বলা হয় মাহফুজ হাদিস। এ হাদিস গ্রহণযোগ্য। 9 মাজহুল। যে বর্ণনাকারীর সত্তা বা গুণাবলী সম্পর্কে কিছুই জানা যায় না, তাকে মাজহুল বলা হয়। এরূপ বর্ণনাকারীর হাদিস গ্রহণযোগ্য নয়। 10 জাহানাত। যে সানাদের কোনো বর্ণনাকারীর সত্তা বা অবস্থা সম্পর্কে কিছুই জানা যায় না, সে সানাদটিকে জাহালাত বা অজ্ঞতা সম্মিলিত সানাদ বলা হয়। 11 তাবে। তাবে বলা হয় সেই হাদিসকে যে হাদিসের বর্ণনাকারীগণ বাক্য এবং অর্থের দিক দিয়ে অথবা কেবল অর্থের দিক দিয়ে এককভাবে হাদিস বর্ণনাকারীদের সাথে ঐক্যমত পোষণ করেছেন, তবে হাদিসের মূল বর্ণনাকারী সাহাবী একই ব্যক্তি হবেন। 12 শাহেদ। শাহেদ বলা হয় সেই হাদিসকে যে হাদিসের বর্ণনাকারীগণ বাক্য এবং অর্থের দিক দিয়ে অথবা শুধু অর্থের দিক দিয়ে এককভাবে হাদিস বর্ণনাকারীদের সাথে ঐক্যমত পোষণ করেছেন। এতে হাদিসের মূল বর্ণনাকারী সাহাবী ভিন্ন হবেন, একই ব্যক্তি হবেন না। 13 মুতাবাত। হাদিস বর্ণনার ক্ষেত্রে বর্ণনাকারী অন্য বর্ণনাকারীর সাথে মিল রেখে বর্ণনা করলে তাকে বলা হয় মুতাবাত। এটি 2 প্রকার। ক মুতাবাতু তাম্মা। যদি সানাদের প্রথম অংশের বর্ণনাকারীর স্থলে অন্য বর্ণনাকারী মিলে যায়, তাহলে তাকে মুতাবাতু তাম্মা বলা হয়। খ মুতাবাতু কাসিরা।
যদি সানাদের মাঝের কোনো বর্ণনাকারীর স্থলে অন্য কোনো বর্ণনাকারী মিলে যায় তাহলে তাকে মুতাবাআতু কাসিরা বলা হয়। ১৪ মুসাহাফ। আবিধানিক অর্থে তাসহিফ বলা হয় লিখতে ও পড়তে ভুল করাকে। পারিভাষিক অর্থে মুসাহাফ বলা হয় শব্দ অথবা অর্থের দিক দিয়ে নির্ভরযোগ্যদের বর্ণনার বিরোধিতা করে হাদিসের শব্দের পরিবর্তন ঘটানোকে। তাসহিফ সানাদ ও মাতান উভয়ের মধ্যেই সংঘটিত হয়। সাধারণত শিক্ষক বা শায়েখের নিকট শিক্ষা গ্রহণ না করে গ্রন্থারাজি হতে হাদিস গ্রহণকারী বর্ণনাকারী তাসহিফের পতিত হয়ে থাকেন। হাফিজ ইবনে হাজার এর নিকট মুসাহাফ বলা হয় নির্ভরযোগ্যদের বর্ণনার বিরোধিতা করে হাদিসের সানাদে ব্যক্তির নামের বা হাদিসের ভাষার কোনো শব্দের অক্ষরের এক বা একাধিক নুক্তাকে শব্দের আকৃতি ঠিক রেখে পরিবর্তন করাকে। বন্ধুরা, হাদিস শাস্ত্র অনেক বিশাল একটি বিজ্ঞান। আজ আমরা কেবল এর একটি ছোট ঝলক দেখলাম। মনে রাখবেন, কোনো আমল করার আগে হাদিসটির নির্ভরযোগ্যতা যাচাই করা আমাদের দায়িত্ব। আপনারা যদি আজকের এই আলোচনাটি পিডিএফ বা টেক্সট আকারে পেতে চান তবে কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন যেন অন্যরাও দিনের এই সঠিক জ্ঞান অর্জন করতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।